কই গেল কই গেল কই গেল কই গেল কই মানুষটা কই গেল। আর উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে যে দুইজনে এক ল্যাপের ভিতরে ঘুমায়। মায়া না তো কি ওই ভাগ্য খুলছিলেন উম্মতে মুহাম্মদী বাবা। কিন্তু আফসোসে বলতেছি নবীর আদর্শ, নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। হোসেনপুরের মানুষ ভালো মতে বোঝেন, কবরের মেইন প্রশ্ন কিন্তু একটা, একটা জামে আন্দা দিয়ে কিন্তু কাছে আমার থেকে, তারপরও চিল্লায় বলতেছি কবরের মেইন প্রশ্ন কয়টা? একটা। আসল প্রশ্ন কয়টা? একটা। গুরুত্বপূর্ণ প্রশ্ন কয়টা? একটা। মৌলিক প্রশ্ন কয়টা? একটা। একটা ওকে, বাকি দুটা ওকে। একটা ওকে না, বাকি দুটা ওকে না। সর্বপ্রথম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সর্বপ্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল মুহাম্মাদিন, তুমি দুনিয়ায় মুহাম্মাদের আদর্শে কতটুকু আদর্শবান ছিলা, কতটুকু তুমি ওনার রঙে রঙিন ছিলা। যদি রঙিন থেকে থাকি, আদর্শে আদর্শবান থেকে থাকি, তো দেখার সাথে সাথেই চিনা যাব। আর যদি আদর্শবান না হয়ে থাকি, তাহলে রব্বে কাবার কসম, যুবক অবশ্য আল্লাহ জবাব দিয়া দিছিলেন। এই হাদিসের ভিতরে আল্লাহ রসুলের মাধ্যমে জবাব দিয়া দিছিলেন, কিন্তু তারপরও জবাব দিতে পারে না। প্রথম প্রশ্ন এটা, রসুলের আদর্শ আমাদের না নারী না পুরুষ না যুবক না বৃদ্ধ না যুবক কারো কিছু, অথচ ওইটা দেখানো যে রসুল কাঁদতে কাঁদতে 23 বছর চোখের পানি শুকাইছে। জিবরিল বলে, মিকাইল বলে একদিনের জন্য চোখের পানি শুকায় না। যখন দেখতাম কাঁদে, জিজ্ঞাসা করতাম কাঁদেন কেন? সে উন্নতের জন্য আমরা কাঁদতাম। যে দুনিয়া থেকে যাওয়ার সময় কাঁদতেছিলেন, এখনো কবরে কাঁদতেছেন। আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর থেকে উঠবে ওয়াহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আমার উম্মত কই? ময়দান তো খালি, উম্মত তো দেখি না। জিবরিল সান্ত্বনা দিবে, আপনি ব্যতীত কেউ ওঠে না জমিনের উপরে, শান্ত হন। বলেন হোসেনপুরের মানুষ, আমার কাছে রিপোর্ট আছে, রিপোর্ট। হোসেনপুরের মানুষ বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য হোসেনপুরে কয়টা সন্তান এই পর্যন্ত এতিম হইল? হয়েছে। আরে আপনারা তো জবাবই দেন না। হয়েছে। চেয়ার কোনটা? ইউনিয়ন পরিষদের। হোসেনপুরের কোন মেয়ে বিধবা হয় না।